আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর ঘুরতে আসলাম আপুর বাসায়, তাই ভাবলাম যে ভাগিনাকে সাথে করে নিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। তাই সব বোনরা মিলে বেরিয়ে পড়লাম একটু রেল লাইনের দিকে যাচ্ছি। রাস্তায় হঠাৎ ভাগিনা চকলেট খাইতে যাচ্ছে, তারপর আমার ছোট বোনটা আমার ছোট বোনকে চকলেট খাওয়াই দিচ্ছে। তারপর ও চকলেট খাচ্ছে, মুখে দিয়ে দিচ্ছে। তারপর আমরা হাঁটা শুরু করলাম। আমার ভাগিনা, রাফি, এই তো আমরা সবাই যাচ্ছি। আমরা বোনেরা বললে ভুল হবে, ওই আমার বোনের ভাস্তি আছে, তারাই আমাদের নিয়ে যাচ্ছে রেল লাইনের দিকে। তো ভাবলাম যে রেল লাইনে একটু হাঁটাহাঁটি করে আসি। এই তো যাচ্ছি। আশেপাশে এখানে একটু এই এলাকাটা একটু বস্তি টাইপের, এই জন্য অনেক বাড়ি এখানে রেল লাইনের পাশে। তো রেল লাইনে আমরা আসলাম। এদিকে তেমন একটা ভালো লাগতেছে না, সন্ধ্যার সময় আসছি তো, তাই ভালো ভিউ আসতেছে না, তাই অন্যদিকে হাঁটা শুরু করলাম। ওই যে সামনে আমার বোন তিনটা যাচ্ছে, ভাগিনা যাচ্ছে, ওকে নিয়ে হাঁটা শুরু করলো। এটা আমি একটু ঢং দেওয়া শুরু করলাম, তো আর দিলাম না। আমি মূলত ক্যামেরাম্যান এদের সবারই। তারপরে এই যে আকাশ, এটা রাস্তা, এটা রেল লাইন। আমার ছোট বোন সহ একটু ঢং করতে ধরলাম, হাঁটার ভিউ নিতেছিলাম। পরে আবার হাঁটা শুরু করলাম নিজেরা আশেপাশের ভিউ নিচ্ছিলাম। অনেক সুন্দর ভিউ। এদিকে অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে। তারপর কি একটু হাত দিয়ে ঢং শুরু করলাম, চুরির ভিডিও নিতেছিলাম। তারপরে এই তো হাঁটা শুরু করলাম। আমার ভাগিনা, আমার বোন যাচ্ছে। এই তো দুষ্টু ভাগিনা মজা করা শুরু করছে, ওখানে দৌড়াদৌড়ি। তারপর ওখানে ময়লা ছিল, তাই ওকে কোলে করে নিয়ে আসা হচ্ছে। ওই আর হাঁটতে পারতেছে না, এখন আবার হাঁটে আসতেছে। বোনের বাসায় আসলে বোনকে নিয়ে মাতামাতি না করে ভাগিনাকে নিয়ে আগে মাতামাতি করা, এটা সব খালামণিদেরই অভ্যাস। বোনের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করা খালামণিদের জন্মগত অধিকার। এখানে সে ভেড়া দেখছে, বলতেছে শিব মানে ভেড়া ধরতে যাচ্ছে। এদের সাইডে ফুল, এটা যেন কি ফুল, আমার নামটা মনে নেই, আপনারা জানলে কমেন্ট করে বলবেন। আর কার জেলায় কি ওই ফুলের নাম, সেটা কমেন্ট করে জানাবেন। তো আকাশের একটু ভিউ নিচ্ছিলাম। ওই যে ওইটা রাস্তা, মেইন রোড। আমার আপুর ভাস্তিটা সামনে আসছিল, কথা বলতে যাচ্ছে, পরে আবার চলে গেল। এই তো আমার ভাগিনা, বোন। সবাই বলতে পারেন যে ওই আপনার বোনই ওকে কোলে নিয়ে আসছে, ওকে একটু বেশি ভালোবাসে, তো ওই জন্য ওর কোল বেশি যায়, আমাদের কাছে তেমন একটা আসে না, আসে তবে ওকে বেশি ভালোবাসে। এই তো এখানে সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে এই গাছটা, অনেক সুন্দর ভিউ। এখানে পিক উঠাইলে অনেক সুন্দর হয়, কিন্তু আমরা সন্ধ্যাবেলা আসার কারণে আমি পিক উঠাইতে পারিনি, আমার বোনদের একটু পিক উঠাই দিছি। এটাই অনেক সুন্দর, গাছটা অনেক সুন্দর, ভিউ অনেক সুন্দর। এই যে আমাদের সব থেকে বড় ম্যাডাম, যে সব সময় পিক উঠাইতে ব্যস্ত থাকে, এই যে ম্যাডাম পোজ দিচ্ছে। এখন সে পিক উঠাবে, পোজ দিতেছে। তাই আমার ব্লগে একটু আসলো, এখন পোজ দিতেছে এভাবে।
পোজ দিতেছে, হাসতেছে, মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা হচ্ছে এই আর কি। তারপরে এই হচ্ছে মুস্কান। মুস্কান হচ্ছে রাদিয়ার ক্যামেরাম্যান, বড় ম্যাডামের। এই তো গাছটা এখানে ভিডিও করতেছিল, এরা ভিডিও করতেছে, রিলস বানাচ্ছে আর কি। তারপর ওদের রিলস বানান, আমি ওই সময় ভিডিও করে নিছি ওদের রিলস বানানোর সময় একটু। তারপর আবার আমি গাছের ভিউ নিলাম, নিয়ে ওদের পিক উঠাই দিলাম। তারপর এই যে এখানে পাশে ধানের গাছের পিক নিলাম। তারপর আমি একটু আমার হাতের পিক উঠাইলাম। এই তো আমার ভাগিনা, আমার বোনেরা গল্প করতেছে, আমি একটু রং ঢং করে নিলাম আমার নিজের হাতে। আমি যেহেতু ভিডিও করতেছি তাই ক্যামেরার সামনে আসতে পারলাম না। এই তো আমার সব থেকে ভালো লাগছে এই গাছটা, তাই গাছটার বারবার ভিডিও করতেছি। এই তো আমার বোন, সে রিলস বানাচ্ছে, দুজনেই আবার দৌড়াচ্ছে। ওই যে ওইদিকে আমার বড় ম্যাডাম ছবি উঠাচ্ছে। এই তো আমার ভাগিনা পোজ দিচ্ছে ছবি উঠানোর জন্য। ওদের পোজ দেওয়া শেষ, ভাগিনা দুষ্টামি করতেছে, তাই ওরা পিক উঠাইতে পারতেছে না ভালো করে। আবার সন্ধ্যা হয়েছে, যার কারণে পিক ভালো আসতেছে না, তাই তারা মন খারাপ করে বসে পড়লো রেল লাইনে। এখানে তেমন কিছুই নেই, তাই আমরা কিছু খাইতে পারলাম না, দোকান নেই রেল লাইনের পাশে, তাই আর কি তারা মন খারাপ করে বসে আছে, কিছু খাইতে পারলাম না। এখন পোজ দিচ্ছে একটু পিক উঠানোর জন্য। এই তো আর এই ভাগিনাকে নিয়ে ব্যস্ত, সব সময় ভাগিনাকে নিয়ে আসেও। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আপনার ভাগ্নিদের কীরকম ভালোবাসেন, আদর করেন। আমরা তো খুবই তাদের ভালোবাসি, সব সময় তাদের নিয়ে ঘুরতে বের হই। আশা করি আমরা ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পাবেন। এই ম্যাডাম যাচ্ছে, রাগ করে সে যাচ্ছে আমাদের রাদিয়া ম্যাডামের কাছে, কারণ সে অনেক পিক উঠাইছে, এদের কোনো পিক উঠায়নি। তারপর আর কি এখানে একটা ভয়ঙ্কর জায়গা, এখানে যাইতে ভয় লাগে। নিচে আবার জমি, পানি আছে এখানে। আমি একটু যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ভয় লেগেছে, তাই আমি ওখান থেকে আসলাম। আর এরা এখন পিক উঠাবে, গ্রুপ পিক উঠাবে, আমি নাই, আমি ভিডিও করতেছি, পোজ দিতেছে কিভাবে পিক উঠাবে। এই এদের পিক ওঠানো শেষ হলে বাসায় চলে যাব, সন্ধ্যা লাগছে। আর সন্ধ্যার সময়